মহিলা, বালক, বালিকা এবং অন্য যারা জুমায় উপস্থিত হয় না তাদেরকে গোসল করা জরুরি। হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যাদের উপর জুমার সালাত ওয়াজিব শুধু তাদের গোসল করা প্রয়োজন। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার সালাতে আসবে সে যেন গোসল করে আসে। হাদিসটি সহিহ বুখারীতে 894 এবং 877 নম্বর রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক সাবালকের জন্য জুমার দিন গোসল করা ওয়াজিব। হাদিসটি 895 ও 858 রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা দুনিয়ার আগমনের দিক দিয়ে সর্বশেষে, কিন্তু কিয়ামতের দিন মর্যাদার দিক দিয়ে সবার পূর্বে। তবে তাদের কিতাব দেওয়া হয়েছে আমাদের পূর্বে এবং আমাদের তা দেওয়া হয়েছে তাদের পরে। অতঃপর এই ও দিন শুক্রবার দিন নির্ধারণ সম্বন্ধে তাদের মধ্যে মতানৈক্য রয়েছে। আল্লাহ আমাদের এই শুক্রবার সম্পর্কে হিদায়াত দান করেছেন। পরের দিন শনিবার ইহুদিদের, তারপরের দিন রবিবার নাসারাদের। অতঃপর ও কিছুক্ষণ নীরব থাকলেন। হাদিসটি সহিহ বুখারীতে 896, 238 নম্বর রয়েছে। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক মুসলমানের উপর হক রয়েছে যে প্রতি 7 দিন একদিন সে ও গোসল করবে, তার মাথা ও শরীর ধৌত করবে। হাদিসটি সহিহ বুখারীতে 897 নম্বর রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের উপর আল্লাহ তাআলার হক রয়েছে প্রতি 7 দিনে একবার সে যেন গোসল করে। হাদিসটি সহিহ বুখারীতে 898 এবং 797-তে রয়েছে এবং সহিহ মুসলিমে 7ম খণ্ডে 2য়তে রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সূত্রে বর্ণিত, তিনি বলেন, তোমরা ও মহিলাদেরকে রাতে সালাতের জন্য মসজিদে যাওয়ার অনুমতি দিবে। হাদিসটি সহিহ বুখারীতে 899, 765, 865, সহিহ মুসলিমে 4th খণ্ডে রয়েছে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী আতিকা বিনতু জায়েদ ফজর ও ইশাতে সালাত জামাতে মসজিদে হাজির হইতেন। তাকে বলা হইল, আপনি কেন সালাতের জন্য বের হন, অথচ আপনি জানেন না যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা অপছন্দ করেন এবং মর্যাদা হানিকর মনে করেন। তিনি জবাব দিলেন, তাহলে কিসে ও বাধা দিচ্ছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং আমাকে নিষেধ করছেন না? বলা হইল, তাকে বাধা দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আল্লাহর দাসীদের ও আল্লাহ মসজিদে যেতে বারণ করেন না। হাদিসটি সহিহ বুখারীতে 900 নম্বর রয়েছে এবং 865, মুসলিমে 4th খণ্ডে 30 এবং আহমদে 4665 নম্বরে রয়েছে।